শুরুতেই তোমাকে একটা কথা বলি, সুখ এটা একটা উপলব্ধি, কোনো জিনিস নয়। এটাকে অনুভব করতে হয়। তোমার আমার দুঃখের কারণ কি জানো? এই পৃথিবীর প্রতিটা মানুষের দুঃখের কারণ কি কি জানো? আমরা মূলত তিনটি কারণে দুঃখী ফিল করি নিজেকে। আমরা মূলত তিনটি কারণে নিজেকে অতিরিক্ত অসহায় ভাবতে শুরু করি। 1, তুলনা। 2, অতিরিক্ত আশা। 3, কারোর প্রতি অগাধ বিশ্বাস। এই তিনটি কারণ মূলত আমাদের জীবনে দুঃখ ডেকে আনে। এই তিনটি বিষয় মূলত আমাদের জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। এর মধ্যে সবথেকে মেজর কারণ হলো তুলনা। তুলনা পৃথিবীতে মানুষকে সব থেকে বেশি কষ্ট দেয়। আমরা তুলনা করি আমাদের থেকে সফল ব্যক্তিদের সঙ্গে। আমরা তুলনা করি আমাদের থেকে সুখী ব্যক্তিদের সঙ্গে। আমরা তুলনা করি যারা আমাদের থেকে অনেক ভালো পর্যায়ে আছে। শোনো ভাই আমার, তুলনা যদি করতেই হয় তাহলে সেই সকল মানুষদের সাথে করো যারা তোমার থেকেও বেশি অসহায়, যাদের হয়তোবা একটা হাত নাই, একটা পা নাই, যাদের দিনটা হয়তো অনেক বাজেভাবে অতিবাহিত হয়, যারা হয়তোবা তোমার মতন সুখের সন্ধানী, তোমার মতোই সুখ চায়। সেই সকল মানুষদের সাথে তুলনা করো। তুলনা করো তোমার গ্রামের, তোমার এলাকার, তোমার শহরের সব থেকে অসহায় মানুষটার সাথে, যাকে দেখলে তোমার মায়া হয়। তার সাথে নিজেকে তুলনা করো, সে কোন পর্যায়ে আছে, আমি কোন পর্যায়ে আছি। নিজে থেকেই উপরওয়ালার প্রশংসা করতে ইচ্ছা হবে। নিজে থেকেই বলতে ইচ্ছা হবে তোমাকে লাখো কোটি শুকরিয়া। আসলে কি বলতো, আমাদের জীবনে যেগুলো আছে আমরা সেগুলোকে ভুলে গিয়ে যেগুলো নেই সেগুলোর উপর একটু বেশি গুরুত্ব দিই। তোমার জীবনে যেগুলো আছে তুমি সেগুলোকে ভুলে যাও। তোমার জীবনে যেগুলো আছে তুমি সেগুলোকে গুরুত্ব দাও না। গুরুত্ব দাও সেই সকল জিনিসগুলোকে যেগুলো তোমার জীবনে নেই। অথচ এটাও হতে পারে সেটা হয়তোবা তোমার জীবনে কোনো প্রয়োজন নেই। তুমি কোনো ব্যক্তির সাথে তুলনা করো কিভাবে? তাকে বাইরে থেকে দেখে। মনে রেখো, কোনো বইয়ের কাভার পেজে দেখে সেই বইয়ের ভিতরে কি আছে সেটা কখনো জাজ করা উচিত না। ঠিক তেমনই কোনো মানুষকে বাইরে থেকে দেখে তার ভিতরে কি চলছে, সে কতটা সুখে আছে, তার দিনটা কেমনভাবে অতিবাহিত হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো জাজ করা উচিত নয়। এই সমস্ত বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া উচিত নয়। শোনো, তোমাকে বলি, তুলনা করা বন্ধ করো। আর তুলনা যদি করতেই হয় তাহলে সেই সকল ব্যক্তিদের সাথে করো, সেই সকল মানুষদের সাথে করো যারা তোমার থেকেও বেশি অসহায়, যাদের দিনটা তোমার থেকেও বাজেভাবে অতিবাহিত হয়, যাদের হয়তোবা রাতে ঘুম নাই, যারা হয়তোবা তোমার মতোই একটু সুখ চায়। তাদের সাথে নিজেকে তুলনা করো, নিজেকে সুখী অনুভব করবে। হ্যাঁ, সুখ এটা একটা উপলব্ধি, কোনো জিনিস নয়। এটাকে অনুভব করতে হয়। দ্বিতীয় যে কারণটা আমাদের জীবনে সব থেকে বেশি দুঃখ দেয় সেটা হচ্ছে অতিরিক্ত আশা। অতিরিক্ত আশা, কর্মের থেকে বেশি আশা, মেহনতের থেকে বেশি আশা। শোনো, অতিরিক্ত আশা রেখো না। অতিরিক্ত আশা রেখো না সেই সমস্ত বিষয়ের উপর যে সমস্ত বিষয়ে তুমি নিশ্চিত নও। আসলে কি বলতো, আমরা পরিশ্রম করতে চাই না কিন্তু সফল হতে চাই। পরিশ্রম করতে চাই না তবুও সফল হতে চাই। অতিরিক্ত আশা ত্যাগ করো, পরিশ্রম করো। পরিশ্রমের থেকে কম আশা রাখো। হ্যাঁ, যখন তুমি মেহনত বেশি করবে কিন্তু আশা কম রাখবে তখন তুমি সুখী অনুভব করবে। তার কারণ সুখ এটা একটা উপলব্ধি, কোনো জিনিস নয়। এটাকে অনুভব করতে হবে। তৃতীয় যে কারণ আমাদেরকে সব থেকে বেশি দুঃখ দেয় তা হলো বিশ্বাস। কারোর প্রতি অগাধ বিশ্বাস, অন্ধবিশ্বাস। বিশ্বাস রাখো নিজের উপর, বিশ্বাস রাখো তোমার রবের উপর। তুমি একটা সাধারণ মানুষকে দেখে তার উপরে বিশ্বাস রাখা শুরু করে দাও। মাত্র 2 দিন কথা বলে 3 দিনে বিশ্বাস করতে শুরু করে দাও। বিশ্বাস করতে শুরু করে দাও সে তোমার জীবনে সব থেকে বেশি সুখ এনে দেবে। হয়তোবা কিন্তু মনে রেখো, বিশ্বাস তাকেই করা উচিত যে বিশ্বাসের যোগ্য। যারা বিশ্বাসের যোগ্যতা রাখে না তাদেরকে বিশ্বাস করা উচিত নয়। বিশ্বাস রাখো নিজের উপর, নিজের রবের উপর। বিশ্বাস রাখো নিজের উপর, নিজের রবের উপর, এই পৃথিবীর পরিচালকের উপর। যখন তুমি অন্যকে অতিরিক্ত বিশ্বাস করা ছেড়ে দেবে, যখন তুমি নিজের উপর অতিরিক্ত বিশ্বাস করতে শুরু করবে, তোমার রবের উপর বিশ্বাস করতে শুরু করবে, তখন তুমি নিজেকে সুখী অনুভব করবে। আর তার কারণ কি বলতো? কারণ ওই একটাই,
সুখ এটা একটা উপলব্ধি, কোনো জিনিস নয়। এটাকে অনুভব করতে হয়। হ্যাঁ, সুখ একটা উপলব্ধি, এটা কোনো জিনিস নয়। এটাকে অনুভব করতে হয়।